সরকারি হাসপাতাল থেকে প্রাইভেটে নিয়ে গিয়ে ভুল চিকিৎসা, গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে 5 ঘন্টা পথ অবরোধ পুরুলিয়ায়। সরকারি হাসপাতাল থেকে রোগীকে ফুসলিয়ে নিজের প্রাইভেট নার্সিং রুমে নিয়ে গিয়ে ভুল চিকিৎসা ও তার জেরে মৃত্যুর গুরুতর অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পুরুলিয়া জেলার নিতুরিয়া পিজি নার্সিং রুম সংলগ্ন এলাকা। মৃত গৃহবধূর নাম পূর্ণিমা বাউরি। তিনি নিতুরিয়া থানার অন্তর্গত মতন্ডি গ্রামের বাসিন্দা ছিলেন। চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজিত জনতা ও মৃতের আত্মীয়রা পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘ 5 ঘন্টা বিক্ষোভ দেখান। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রঘুনাথপুর সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পূর্ণিমা বাউরি। অভিযোগ, সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রবীন্দ্র গড়াই রোগীকে বলেন তার নিজের প্রাইভেট নার্সিং রুমে ভর্তি হতে। 5,000 টাকা দিলে সেখানে আরো ভালোভাবে চিকিৎসা করা হবে বলে আশ্বাস দেন তিনি। ডাক্তারের কথা মতো পরিবার রোগীকে নিতুরিয়ার ওই পিজি নার্সিং রুমে স্থানান্তরিত করে। পরিবারের দাবি, নার্সিং রুমে চিকিৎসার নামে চরম গাফিলতি ও ভুল চিকিৎসা করা হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক বুঝে ডাক্তার রবীন্দ্র গড়াই দায় এড়াতে রোগীকে আসানসোলের HLG প্রাইভেট হাসপাতালে রেফার করে দেন, কিন্তু ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃত্যুর খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মৃতদেহ এসে পৌঁছলে পিজি নার্সিং রুমের সামনে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক পুরোপুরি জাম করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিতুরিয়া থানার ওসি, রঘুনাথপুর SDPO রোহিত শেখ সহ পুলিশের বিশাল বাহিনী ও অন্যান্য পদস্থ আধিকারিকেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়িকা মামুনি বাউরি। তিনি মৃত গৃহবধূর পরিবারের পাশে দাঁড়িয়ে এই নার্সিং রুম এবং অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘ 5 ঘন্টা পর অবশেষে পথ অবরোধ ওঠে। পুরুলিয়া জেলা থেকে পিয়ুষ সাহেবের রিপোর্ট, জনসংবাদ নিউজ ডিজিটাল। ভবিষ্যতে কি হবে? সন্তান কোন শাস্ত্রে লেখা ছিল? হ্যাঁ, কোন শাস্ত্রে লেখা ছিল যে পাওয়া যাবে? আমার ভাগ্নে দুটো ভাই না, তো কেমন হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আমি কত দেখবো? আমি মামা মামি, আমি দেখতে পারবো না, পাতে পারবো। তার ভবিষ্যৎ আমার কি করবে? হ্যাঁ, আমার ঘরে ঘর নয়, আমার ঝুপড়িতে বাস করে। দেওয়াতে গেছে আমার ঘর। অপারেশনের সময়, অপারেশন হওয়ার আগে আপনাদের কি সই স্বাক্ষর করা হয়েছিল? আমরা ছিলাম না, আমরা জানি না। অপারেশন হয়েছে তখন আমরা বাড়ির থেকে এসেছি, তখন আমাদেরকে ডাকেছে। বাড়ি থেকে আমাদেরকে ডাকে নাই যে আমরা অপারেশন করব। আমার মা আমাকে ঢুকতে দেয় নাই, ডাক্তার সাহেব বাইরে করে দিয়েছে। জিজ্ঞেস করেছে আমার পেশেন্ট কই? আমি তোমার অপারেশন হয়ে গেছে, ওই ভিতরে আছে। তাহলে আমরা কি করা যায়? মানে আপনাদেরকে না জানিয়ে অপারেশন করা হয়েছে? আমাদেরকে না জানিয়ে অপারেশন করেছে। ঢুকতে দিব না, এখন পেশেন্ট ই করে দিব, আমরা ই করব না। আমাদেরকে অল্প ঢুকতে দেয় নাই। বাথরুম বাহারে অল্প ডাক্তারটা ঢুকতে দিল না, সিস্টার ঢুকতে দিল না। অল্প দেখবো মেয়েটাকে কোনো মতো ঢুকতে দেয় নাই আমাদেরকে। আমরা বাইরে আর ডাক্তার পূজা পাই নাই, ডাক্তার সালকা চলে গেছে, ডাক্তার আসছেই নেই। অনেকক্ষণ থেকে ফোন হয়েছে ডাক্তারই নেই। ডাক্তার ফোনে হয়েছে নাই। ছেলেরা যখন একদম অস্থির হয়ে গেল তখন ডাক্তার আইলো, আইসেনি। এবারে বলছি তোমরা আকার করো, কোথাকে করবো? তুমি আগে কেন বলো নাই? 3টা থেকে তুমি ইঞ্জেকশন দিয়েছো, কেন আমাদেরকে বলো নাই যে আমি লাইব? ইনজেকশন দিয়েছে তখন থেকে, মানে আমি বুঝতে পারছি না বাচ্চারা কে দেখবে? লোকের ইনজেকশনটা দিয়েছে যদি মরে যায় বউ পাই, আমাদের জিজ্ঞাসার কি হাল হবে বলো তোমরা? আমাদের এই নিতুরিয়া ব্লকে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল। খুবই দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা এবং নিন্দনীয় ঘটনা। এই ঘটনার জন্য আমরা গভীরভাবে শোকাহত এবং শোক সমস্ত পরিবারের পাশে আছি আমরা, আর থাকব। এই ধরনের ঘটনা যে একজন মহিলার একজন মৃত্যু হয়ে গেল, তরতাজা প্রাণ চলে গেল,
খুবই বেদনাদায়ক এবং অগ্রহণযোগ্য। তো যার জন্যে, যে চিকিৎসকের জন্যে একজন মহিলার তরতাজা প্রাণ চলে গেল, তার ভুল ট্রিটমেন্টের জন্যে প্রাণ চলে গেল, আইনতভাবে তার ব্যবস্থা নেওয়া হোক, তদন্ত হোক এবং তাকে কঠোর শাস্তি দেওয়া হোক। আমরা পরিবারের পাশে আছি, সরকারিভাবে আছি এবং থাকব, এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণের জন্য আমরা যথাযথভাবে পাশে আছি। আর আমি দাবি জানাচ্ছি যাতে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। আমরা সরকারিভাবে আছি, থাকব। নমস্কার, ধন্যবাদ।